আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ জামাতে ইসলামের আমির সাহেব উনি 3 বার দলের আমির হইল। তো এই উপলক্ষে উনি ওনার নিজ জন্মস্থান সিলেটে গিয়ে উনি বক্তব্য রাখছেন আর কি। ওই ব্যাপারে নিউজ। তারুণ্য নির্ভর ইনসাফের বাংলাদেশ গড়তে চাই জামাত আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। দুঃশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা কোনো বাধাই মানব না। তিনি বলেন, আমাদের অমূল্য সম্পদ যুব সমাজ জেগেছে, তারাই 24শে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করেছে। অদম্য দুঃসাহসী এই যুব শক্তিকে কাজে লাগাতে চাই। তাদের মাধ্যমে তারুণ্য নির্ভর, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, যেখানে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। দুঃশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা কোনো বাধাই মানব না। দেশপ্রেমিক ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। বুধবার সন্ধ্যা 7টায় সিলেট দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে আগামী নির্বাচনে সিলেট 2 ও 3 আসনের জামায়াত দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, মানুষের ভোটের অধিকার রক্ষায় কারো কাছে মাথা নত করব না। মানুষের প্রকৃত মুক্তির জন্য প্রয়োজন আবার রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। প্রত্যেক নাগরিককে তার ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনকে জিহাদের ময়দান মনে করে কাজ করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ভোট কেন্দ্রে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। এজন্য আমরা নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানাচ্ছি। আগামী নির্বাচন দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি ইসলামী আন্দোলনের জনশক্তির মাথায় রেখে জনমত আদায়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের পথ সবসময় কঠিন, তবু যথাসময়ে আল্লাহর সাহায্য ও আশায় কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়। নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমাদের জন্য রয়েছে শিক্ষা। আল্লাহ পাক দিনের ময়দানে কাউকে একা ছেড়ে দেন না। মুসা আলাইহিস সালামকে সঙ্গ দিতে তার ভাই হারুন আলাইহিস সালামকেও আল্লাহ পাক নবী বানিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাম্রাজ্যে কঠিন আঘাত করেছিলেন, আল্লাহ পাক তাকে বিজয় দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে তার জাতিকে মুক্ত করেছিলেন, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের দেশকে মুক্ত করবেন। আমাদেরকে শুধু নৈতিকতার আলোকে দ্বীনের দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম এবং জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা নায়েবে আমির ও সিলেট 2 আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট 1 আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট 4 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদিন, সিলেট মহানগর নায়েবে আমির ডাক্তার নুরুল ইসলাম বাবুল, সিলেট 3 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ ও জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা চাই সুন্দর একটি নির্বাচন, সব দলগুলো মিলেমিশে একটি ভালো নির্বাচন দেশে হবে, সবাই ভোট দিতে পারবে, এটি আমাদের কাম্য। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।